বাজেট পাশ হয়ে গেল আজ। এবার বাজেটের আকার কমানো হলেও একে আবারও উচ্চবিলাসী এবং গতানুগতিক বললেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণা সংস্থা আরও বলছে এই বাজেট জুলাই বিপ্লব পরিপন্থী। বাজেট নিয়ে এক আলোচনায় অন্যান্য বক্তারা বলেন জুলাই অভ্যুত্থানের পর 54 বছর পর বাজেটে যে পরিবর্তনের সুযোগ এসেছিল সেটাও এবার হাতছাড়া করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জাহিদুল ইসলামের প্রতিবেদন। রোববার সকালে উপদেষ্টা পরিষদ যখন চূড়ান্ত আলোচনা করে বাজেট পাশ করছে তখনই সেই বাজেট নিয়ে সিপিডির আলোচনা চলছিল। সবাই সিপিডির নির্বাহী পরিচালক বলেন এবারের বাজেটের আকার এবং লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী। এর বাস্তবায়ন নিয়ে 6 মাস পর একটি গভীর পর্যালোচনা প্রয়োজন। যেই উদ্দেশ্যে বাজেটটা মানুষের জন্য প্রণয়ন করা হয় সেই উদ্দেশ্যগুলো তো আসলে পরিপালন হবে না। তো সেই জন্যই আমরা মনে করি যে বাজেট বাস্তবায়নের দিকেও নজর দেওয়া উচিত। তো এই বাজেটটাও আমার কাছে মনে হয় আমাদের কাছে যে মধ্যবর্তী একটা সংশোধন অ্যাসেসমেন্ট রিভিউ করা দরকার এবং তারপরে যেটুকু সম্ভব এই কাঠামোর মধ্যে থেকেই পরিমার্জন করা প্রয়োজন, যাতে কিনা এটার মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকে। ব্যবসায়ী নেতারা বলেন আওয়ামী লীগ সরকার আমলের মতো এবারের বাজেটেও কালো টাকার মালিক এবং দুর্নীতিগ্রস্তদের সুবিধা দেওয়া হয়েছে। শিল্প এবং কর্মসংস্থান নিয়ে ভালো কোনো দিক নির্দেশনাও নেই। আপনারা কি আন্ধা না কানা? আপনারা কি দেখতেছেন না প্রতিনিয়ত আমরা বেকারত্বের হাত বাড়ছে, ফ্যাক্টরিগুলা লে অফে যাচ্ছে? কেন আমরা উটপাখির মতো আচরণ করছি বারবার? এগুলা হচ্ছে রিয়ালিটি, বাস্তব। আমি ব্যবসা করি, আমি ব্যবসায়ীদের সাথে সারাদিন রাত থাকি এবং আপনাদেরকে বলি আপনারা যে বাজেট করছেন আপনারা কিছুর উপরে তো ডিপেন্ড করে করেছেন, সেই উৎসটা তো আজকে আপনার বিকল হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট কিন্তু আমাদের সাথে স্পেসিফিক্যালি আমাদের সাথে ডিসকাশনে আসে নাই, উইচ ইজ ভেরি ফানি। এত বড় একটা টেরিফের যে আমরা আমাদের ব্যবসার একদম টোটালি লাটে উঠবে যদি আমরা ঠিকমতো হ্যান্ডেল করতে না পারি। অর্থনীতিবিদরা বলছেন বাজেট আগের মতোই গতানুগতিক এবং কৌশলহীন। গায়েবী মামলার যে সংস্কৃতি, এটা কিন্তু এন্টায়ার বিজনেস ওয়ার্ল্ডকে এক ধরনের অনিশ্চয়তার গভীর ইয়ের মধ্যে ফেলে রেখেছে। কারণ এটা তো নয়, আমরা ওই সেপারেট করতে পারছি না। দোজ হু নিড টু বি পানিশড, ওদেরটাকে স্ট্রিক্ট ফোকাসের মধ্যে না রেখে আমরা একটা ব্ল্যাঙ্কেট সাসপিশনের পর্দা এন্টার সোসাইটির উপর ঢেলে রেখেছি। সবাই হাত গুটিয়ে বসে থাকা ছাড়া কোনো গত্যন্তর নাই। বাজেট এক পা এগিয়েছে, 2 পা পিছিয়েছে হাই লেভেলে। আমাদের দেশে হাই লেভেলে পলিসি কোহেরেন্স থাকে না, এক হাত কি করে আরেক হাত জানে না। সো মনিটারি পলিসি অ্যান্ড ফিসক্যাল পলিসি এই দুইটার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রেড পলিসি অ্যান্ড ইনভেস্টমেন্ট পলিসির সমন্বয় গুরুত্বপূর্ণ, আমাদের দেশে হয় না। সভায় বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেন নিশ্চয়তাহীন এবং অরাজনৈতিক সরকার কখনো জন আকাঙ্ক্ষা পূরণে বাজেট দিতে পারে না। পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে তখন তারা একটা রোড ম্যাপ দেয়, তার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। সো আপনি জানেন যে এই সরকারটি এতদিন আছে, সো আপনি কি ইনভেস্ট করতে চান বা কি ইনভেস্ট করতে চান না আপনি এর মধ্যে বিষয়টি নিজের মধ্যে নিজে সেটেল করে ফেলতে পারেন। বাট যেই সরকারটির কোনো নিশ্চয়তা থাকে না এবং যেই সরকারটি ইনডেফিনিট পিরিয়ডের দিকে যায় সেই সরকার কখনোই বাণিজ্য, ব্যবসা, অর্থনীতির জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসে না। তিনি বলেন জুলাই বিপ্লবের পর দেশের মানুষকে নতুন কিছু দেওয়ার চেষ্টাও করেনি এই সরকার। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।